এভরিওয়ান, আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে সি প্রোগ্রামিং আমরা ফোনের মাধ্যমে করতে পারবো। বেশিরভাগ জায়গাতে আপনারা দেখতে পারবেন কম্পিউটারে কিভাবে সি প্রোগ্রামিং করানো হয় সেটা দেখানো হয়েছে, কিন্তু আজকে আমরা শিখব ফোনের মাধ্যমে এটা কিভাবে করা যায়। তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপের দরকার হবে। তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করে আমরা সার্চ করব কোডিং সি অ্যাপস। এই যে কোডিং সি, প্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এই যে কোডিং সি লেখা আছে, এটাকে আমরা ইনস্টল করে ফেলব। এটা 61 MBর একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ওপেন বাটনে ক্লিক করে ফেলবেন, তাহলেই আমরা অ্যাপসটিতে চলে আসব। এখানে অনেক কিছু শুরুতে দেখেন লেখা আছে, আমরা এটাকে সিম্পলি সিলেক্ট করে ফেলবো। এই যে সিলেক্ট করে ফেললাম, দেন আমরা কাট করে দিলাম, এটা বাদ, আমাদের এটা লাগবে না আপাতত। এখন আমরা যে কাজটা করব, আমরা 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রামিং দেখার চেষ্টা করব। তো 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রামিং যারা পারেন না তারা অবশ্যই আমার ক্লাসগুলো করে নেবেন। আর আমাদের যে আইসিটি ক্র্যাক বই আছে সেখান থেকে আপনি সিম্পলি এটা করতে পারবেন। তো আমরা কি করব, আমরা লেখা শুরু করি হ্যাশট্যাগ ইনক্লুড, দেন বড় ছোট চিহ্ন, দেন পরের লাইনে যাব মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন আইএনটি এ কমা বি কমা সি কমা সাম লিখে আমরা সেমিকোলন শেষ করব। দেন প্রিন্টএফ, সবগুলো অক্ষরই ছোট হাতের হবে। এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি, দেন পরের লাইনে স্ক্যানএফ % ডি নিতে হবে, দেন অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি আমরা লিখে ফেলবো এভাবে। দেন আমরা সেমিকোলন শেষ করব। আগের লাইনে আমাদের সেমিকোলন মিস গেছিলো, আমরা সেমিকোলন দিয়ে নিলাম। এখানে যদি একটা কিছু মিস যায় তাহলে প্রোগ্রাম রান করবে না। প্লাস বি প্লাস সি, দেন প্রিন্টএফ % ডি, এবার হচ্ছে সাম লিখে ফেললাম আমরা। এরপরে আমাদের হবে রিটার্ন 0, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক গেছিলো, এই যে মেইনের পরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এই যে ডান। এবার আমরা কি করব, আমরা রান বাটনে ক্লিক করব। এই যে রান বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের এমন একটা জিনিস দেখাবে, এই যে এমন একটা লাইন দেখাচ্ছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। এখন যদি আমরা সিম্পলি এখানে ক্লিক করে আমরা স্পেস দিয়ে নিলাম এবং আমরা যদি লেখার চেষ্টা করি যে 50, তারপরে মনে করেন লিখলাম 20, তারপরে লিখলাম মনে করেন 10। এবার আমি এই বাটনে, যে তীর চিহ্ন, এই বাটনে ক্লিক করলাম, দেখেন লেখা উঠতেছে 80, অর্থাৎ আমার 3টি সংখ্যার যোগফল প্রদর্শিত হচ্ছে। যে 3টি সংখ্যার যোগফল কিভাবে আমরা বের করব সেটা। ওকে, তো এই ছিল 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আপনারা কিভাবে সি প্রোগ্রামিং করবেন। এরপরে আমরা 3টি সংখ্যার গড় নির্ণয়টা দেখার চেষ্টা করব। তো 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য আমরা ব্যাক বাটনে চলে এসে আমরা আগের জায়গাটাতে আসলাম। এখানে আমরা কি করব, সব কিছু সেম রাখব, শুধু এই সামটাকে আমরা ভ্যানিশ করে দিয়ে আমরা পরের লাইনে ফ্লট লিখে দিব, ফ্লট এভিজি করে দিলাম। আর বাদ বাকি যা আছে সব কিছু সেম থাকবে, শুধু এই জায়গায় হয়ে যাবে এভিজি
a প্লাস বি প্লাস সি স্ল্যাশ 3, দেন প্রিন্টে %f হবে এখানে, দেন avg, দেন রিটার্ন 0, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা মোটামুটি ঠিক আছে আশা রাখি। এবার আমরা দেখি, রান করে দেখি কি অবস্থা হয়। ওকে, রান করলে আমাদের চলে আসছে। এখন আমরা দেখি 3টি সংখ্যার গড় কিভাবে হয়। মনে করেন আমি নিতে চলেছি একটা 4, একটা 3, আর একটা মনে করেন 4 3, আর একটা মনে করেন আবার 4 নিচ্ছি, একটা 4, আবার একটা 4, আর একটা মনে করেন 3 নিচ্ছি। তাহলে 11/3 হওয়া উচিত এবং অ্যান্সার হওয়া উচিত এই যে 4 + 4 + 3, 8 আর 3 11, 11/3। এখানেই যে 3 পয়েন্ট সামথিং আসবে আর কি, অর্থাৎ আমরা গড় নির্ণয়টা দেখে ফেললাম যে গড় নির্ণয় কিভাবে হবে। আশা রাখি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি যে এটা কীভাবে হবে। ওকে, তাহলে আমরা গড় নির্ণয় শিখলাম, আমরা যোগফল নির্ণয় শিখে ফেলছি। আশা রাখি আমরা এইগুলা পারবো। এরপরে আমরা বাকি যে ম্যাথগুলো ঠিক এভাবে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আশা রাখি আমরা সবাই সি প্রোগ্রামিং বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা সবাই এই ভিডিওটি বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিব এবং ট্যালেন্ট কেয়ারের পাশে থাকব। আল্লাহ হাফেজ।